টাঙ্গাইল কিন্তু সবচেয়ে ঐতিহ্যবাহী জেলা। সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। যদি আমি অন্য কোনো জেলায় যাওয়া হয় নাই, বাট এই জেলায় আসার আরেকটা উদ্দেশ্য আছে। আমি এখানে 82-83 সালে একসময় কাজ করে গেছি, এই জন্য এই জেলার প্রতি একটা আলাদা একটা মমতা রয়ে গেছে। এই জন্য আজকে আসা। এই জন্য আমি ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করছিলাম একটু সার্কিট হাউসটা আমি দেখে যাব, পুরানো সার্কিট হাউসটা। তো আপনাদের টাঙ্গাইল কিন্তু সবচেয়ে ঐতিহ্যবাহী জেলা। ময়মনসিংহ জেলা থেকে কিন্তু কেটে এই সাব ডিভিশনটাকে জেলায় প্রথম উন্নতি করা হয়েছে। আমার একটা সবচেয়ে বড় জেলার ভিতরে টাঙ্গাইল, ঢাকা বিভাগের সবচেয়ে বড়। ঢাকা বিভাগের সবচেয়ে বড়। তা আপনাদের যদি কোনো পয়েন্ট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমার একটা পয়েন্ট আছে স্যার, বলেন। আপনার কালকে অতিরিক্ত আইজিবি বলেছেন পুলিশের আগামী নির্বাচন হবে পুলিশের কলঙ্ক মোচনের নির্বাচন। পুলিশের কলঙ্ক মোচনের জন্য আর কি স্যার কোনো রাস্তা আছে, ব্যবস্থা আছে স্যার, যেটা নতুন আমরা জানতে পারি? কলঙ্ক মোচনের জন্য আমি বলছি যে পুলিশের যে মানবিক পুলিশ হতে হবে। যেমন আগে কোনো কিছু ঘটনা ঘটলেই যেন তারা না হয়, আপনাদের সাথে ব্যবহার যেমন বলে না জনবান্ধব পুলিশ, এটা যেন জনবান্ধব হলে কিন্তু তাদের কলঙ্ক মুছে যাবে, জনগণের যদি বান্ধব হতে পারে। যারা কলঙ্কিত করছিল নির্বাচনটা, তাদের ব্যাপারে স্যার কোনো কলঙ্কর কথা তো নির্বাচন আপনারা দেখছেন, পুরা বোর্ডের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে ট্রেনে কোনো ঘটনা ঘটবে না। গতকাল না ঘটবে না বলবে না, আমরা বলছি যে এই ঘটনা যেন না ঘটে, এটার ব্যাপারে আমরা কঠোর হস্তে দমন করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। গতকালকে এরকম একটা ঘটনা ঘটছে, এটার জন্য যদি আমাদের বাহিনীও যদি কেউ দায়ী হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং যারা এটা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর পুলিশের যে সম্মান পুনরুদ্ধারের জন্য নিরপেক্ষ পুলিশ হিসেবে বাংলাদেশের জনগণের পুলিশ হিসাবে গড়ে তোলার জন্য কোনো পদক্ষেপ আপনি নিয়েছেন কিনা? আমরা পদক্ষেপ নিয়েছি দেখেই কিন্তু পুলিশ কিন্তু কিছুটা জনবান্ধব হয়ে উঠছে, আগের মতো কিন্তু পুলিশ ওরকম ব্যবহার করে না। স্যার সর্বশেষ প্রশ্ন, আপনি কি এখন বর্তমানে পুলিশের যে কার্যক্রম আপনি সন্তুষ্ট কিনা? আপনারা যদি সন্তুষ্ট হয়ে থাকেন তা আমি সন্তুষ্ট, জনগণের সন্তুষ্টের সাথে তো আমার সন্তুষ্ট, যেটা আমি তো জনগণকে রিপ্রেজেন্ট করতেছি না। আর সন্তুষ্টর কিন্তু কোনো প্যারামিটারও নাই, সন্তুষ্টের কোনো প্যারামিটার নেই। আপনি হয়তো কেউ 2 টাকায় সন্তুষ্ট হয়, কেউ 2 কোটি টাকায় সন্তুষ্ট হয় না। এখন এই সন্তুষ্ট তো প্যারামিটার করতে পারবো না, বাট আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি যেন সবাই একটা সন্তুষ্টের ভিতরে রাখতে পারি। এখন হচ্ছে যে আপনি কৃষি মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা, তো আপনার হচ্ছে যে এই যে আসছে বন্যায় আপনাদের প্রস্তুতিগুলো কি? আসতে বন্যায় না, দোয়া করবেন যেন বন্যাটা না আসে। আপনারা দোয়া করবেন যে আসতে বন্যা করেন কেন, বন্যা কি আসতে নাকি, বন্যা যেন না আসে এই জন্য দোয়া করবেন। যদি আসে ওইটার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। পুলিশের যে মানে পুলিশ যে জায়গা থেকে নেমে আসছে, পুলিশের সেখান থেকে পুলিশ কতটা উন্নীত হয়েছে? কতটা উন্নতি হয়েছে এটা আপনারা আমাদের থেকে মাঠে ময়দানে থাকেন বলতে পারবেন। তা আমারটা মনে হচ্ছে যে উন্নতি হচ্ছে এবং হইতে থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি আগামী নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী, শুধু পুলিশ নয়, সব আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। যেই সময় ডেট দিবে ওই সময়ের জন্য, যেহেতু একটা সময় আছে আর অনেক দিন, আমাদের প্রস্তুতিরও একটা সময় আছে। আপনারা ভালো থাকেন, দোয়া করেন।